মাদ্রাসা, স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, মহান আল্লাহ জাল্লা জালালহু এর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পরে জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটিবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের এই মাহফিল থেকে, এই মাজলিস থেকে, এই মসজিদ থেকে, এই পবিত্র মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে অসংখ্য অগণিত দরুদ আর সালাম পৌঁছে দিন। আমরা সকলে পড়ি আমিন। দরুদ আর সালামের জবাব আমাদের সকলের ইখলাস, একনিষ্ঠতা, প্রেম, প্রীতি, ভালোবাসা ও মহব্বত অনুযায়ী আমাদের কানে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা গত জুমার পর থেকে এই পর্যন্ত সকলেই লক্ষ্য করতেছেন যে আমাদের দেশের মৌসুমটা কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ গরমের পরে শীতের মৌসুম চলে এসেছে, ঠিক কিনা বলেন? এটা হলো আল্লাহ প্রদত্ত একটি বিধান। শীত আসবে, শীতের পরে আবার গরম আসবে, গরম চলে যাবে, আবার শীত আসবে, এটা হলো আল্লাহ তাআলার বিধান। তো এই গরম এবং শীত দুইটা হলো ভিন্ন ধর্মীয় বিষয়। তো শীতের সিজনটা পৃথিবীর মানুষের জন্য অনেকটা বিভিন্ন দিক থেকে অনুকূলে কাজ করে। যদিও শীতের সিজনটা ঠান্ডাবাহী অনেক রোগের বেশি উপদ্রব দেখা দেয়, কিন্তু এটা হলেও অন্যান্য সাইড থেকে অনেক বেশি উপকার লাভ করা যায়। গরম এটা হলো অস্থিরতা। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে মানুষদেরকে শাস্তি দিবেন, সেটা হলো আগুন দিয়ে। আগুন এটা হলো বড় মারাত্মক, মানুষকে অস্থির করে তোলে। এ কারণে আগুনে পুড়ে যারা মারা যায় তাদেরকে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলে ঘোষণা করেছেন। আগুনে পুড়ে মরার যন্ত্রণাটা যে কেমন, এটা যেই ব্যক্তি আগুনে পড়ে সেই জানে। আগুনে পুড়ে মরে গেলে তো মরে যায়, আর কোনো উপলব্ধিটা থাকে না। কিন্তু যেই লোকের একটা অঙ্গ পুড়ে যায়, ওই লোক জীবিত আছে। বা বাংলাদেশে যে হাসপাতালগুলোতে বার্ন ইউনিট যেটা রয়েছে, ওখানে গেলে দেখা যায় যে মানুষের কেমন কষ্টটা, আগুনে পোড়ার যন্ত্রণা। সেই দিক থেকে ঠান্ডাটা, বরফের ভিতরে যদি আপনাকে ফেলানো হয়, বরফের ভিতরে আপনি দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারবেন। কাশ্মীরে চলে যান, অনেক ঠান্ডা, আপনি দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারবেন। পেঙ্গুইনদের দেশে চলে যান, ওখানেও বেঁচে থাকতে পারবেন। কিন্তু বরফের ভিতরে যতখানি সময় থাকতে পারবেন, এতখানি সময় কিন্তু আগুনে থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? তা আগুনটা হলো মারাত্মক। এজন্য এই শীতের সিজন যেহেতু এসেছে, এই সিজনের পরিবর্তনে আমিও আপনাদের খেদমতে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট একখানা হাদিস, যেই হাদিসখানা মুসনাদে আহমাদের ভিতরে এসেছে এবং বাইহাকি শরীফের ভিতরে এসেছে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শিতাউ রবিউল মুমিন, শীতের সিজন, শীতের মৌসুম, এটা হলো মুমিন বান্দাদের জন্য একটি বড় বসন্তকাল, একটি খুশির সময়, একটি আনন্দের সময়। বলুন সুবহানাল্লাহ। আর শীতাউ রবিউল মুমিন মানে হলো মুমিনদের বসন্তকাল, শীতকাল। এর ব্যাখ্যাগত অর্থটা হলো, এটা হলো শাব্দিক অর্থ, কিন্তু ভালোভাবে বুঝিয়ে বলতে হলে এরকম বলতে হবে যে মুমিন বান্দার ইবাদতের বসন্তকাল হলো শীতকাল। সুবহানাল্লাহ।
এখন এই শীতকালে আমরা কিভাবে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, কিভাবে আল্লাহ তাআলার এই নৈকট্য হাসিল করতে পারি, এটা আমাদেরকে একটু চিন্তা করে দেখতে হবে। তার কারণ চিন্তা করলেই মানুষ যে কোনো কাজ সহজে করতে পারে, ঠিক কিনা বলেন? চিন্তার অপর নাম হলো পরিকল্পনা। পরিকল্পনা যদি থেকে থাকে আমাদের যে কোনো বিষয়ে, তাহলে ওই বিষয়টা খুব ভালোভাবে আঞ্জাম দেওয়া সম্ভব হয়, ঠিক কিনা বলেন? এই কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন, তাদের একটা ক্যাটালগ থাকে, তাদের একটা চিন্তা চেতনার একটা গাইডলাইন থাকে যে আমার এই প্রতিষ্ঠান এই সিস্টেমে চলবে, ঠিক কিনা বলেন? এটা হলো একটা পরিকল্পনা। উপদেষ্টা পরিষদ বসে এক জায়গায় তারা একটা পরিকল্পনার ছক আঁকে যে আমাদের এই প্রতিষ্ঠান এই নিয়মে চলবে। এখন এই নিয়মটা যদি না নিয়ে কোনো প্রতিষ্ঠান খোলা হয়, জিজ্ঞাসা করা হবে যে তোমার প্রতিষ্ঠানে, মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানের কথাই ধরি, জিজ্ঞাসা করা হবে প্রিন্সিপাল স্যারের কাছে যে আপনার প্রতিষ্ঠান শুরু হয় কয়টায়? তো ভাই সেটা তো এখনো ঠিক হয় না যে কয়টায় আমরা শুরু করব। ছুটি হয় কয়টায়? ভাই সেটাও এখনো সিদ্ধান্ত হয় না যে কোন দিন কোন সময় আমরা ছুটি দিব। আপনার ছাত্র কি সেখানে গিয়ে ভর্তি করাবেন? বলবেন যে এখানে কোনো পরিকল্পনা বলতে কিছুই নেই, ঠিক কিনা বলেন? এজন্য মুমিন বান্দার পরিকল্পনা দরকার, প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করার দরকার। এ কারণে আল্লাহ তাআলাও বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাদাব্বুর শব্দ ব্যবহার করছেন। তাদাব্বুর মানে হলো চিন্তা করা, গবেষণা করা। চিন্তা করা, অনেকে আপনি যদি এখন এখানে বসে চিন্তা করেন যে আমি কিভাবে এই দেশের প্রধানমন্ত্রী হব, এই চিন্তা করে করে যদি আপনি এখানে আজকের জুমার নামাজ পড়ে বের হবেন না, আপনি লোক ঠিক করে রেখেছেন যে আমি মসজিদে বসে এই চিন্তাটা করব যে এই দেশের প্রধানমন্ত্রী আমি কিভাবে হতে পারি। আপনার খাবার বাহির থেকে দেওয়া হয়, মসজিদ কর্তৃপক্ষের কাছে থাকার অনুমতি নিয়েছেন যে আপনি এখানে দীর্ঘদিন থাকবেন। যতদিন আপনি এই চিন্তায় সাকসেস হবেন না ততদিন পর্যন্ত এখানে থাকবেন, এটাও তো একটা চিন্তা, ঠিক কিনা বলেন? এখন এই ধরনের চিন্তা নয়, এমন চিন্তা যেই চিন্তার সফলতা আসবে, বলুন সুবহানাল্লাহ। এই কারণেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমকে সহজভাবে নাজিল করেছি। কোরআনুল কারীমের সব বিধানগুলো হলো সহজ এবং সরল। কোনো মানুষ যখন কোরআনুল কারীমের ভিতরে প্রবেশ করবে, ওই ব্যক্তির জীবনটা হয়ে যাবে সহজ এবং সরল এবং শান্তিময়। সুতরাং এই সরলতা, এই শান্তি, এই সহজতা গ্রহণ করার জন্য বান্দাকে চিন্তা করতে হবে। সুতরাং কোনো বান্দা কি এই জমিনে আছে কিনা যারা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনুল কারীম নিয়ে গবেষণা করবে? বলুন সুবহানাল্লাহ। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেউ কি আছে যে আমার এই কোরআন নিয়ে চিন্তা করবে, আমার এই কোরআন নিয়ে গবেষণা করবে? যখনই কোরআনুল কারীম নিয়ে গবেষণা করা হবে, চিন্তা করা হবে, সাথে সাথে আমরা পেয়ে যাব কোরআনুল কারীম থেকে সহজ এবং সরল জীবনযাপন, ঠিক কিনা বলেন? আর এই গবেষণা না থাকার কারণেই মূলত সারা বিশ্বময় আজকের অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমকে বলে ফেলায় এক কথায় সেকালের কিতাব এ কালে চলবে না। এমনকি কিছু মুসলমান রয়েছে যারা বলে থাকে যে কোরআনুল কারীমের ওই বিধান পরিবর্তন করতে হবে। যেমন কেউ কেউ এই জমিনের মানুষ বলে ফেলায় চোরের হাত কাটতে হবে, জেনাকারীকে পাথর মারতে হবে। এই বিধান হলো সেকালের, এই বিধান এ কালের নয়, বলুন নাউযুবিল্লাহ। চোরের হাত কাটতে হবে এটা নিয়ে কথা বলে এটা সেকালের। জেনাকারীকে পাথর মেরে মারতে হবে, মেরে ফেলতে হবে, এই বিধানের কথা বলে সেকালের। তাহলে তোমরা এই কালের যে বিধান আবিষ্কার করলে গলায় রশি লাগিয়ে ফাঁসি দেওয়া, এই বিধান তো হলো ইহুদি আর নাসারাদের বিধান, ঠিক কিনা বলে? মুসলমানদের বিধান হলো এক কবিতাকে কল্লা দ্বিখণ্ডিত করে ফেলাও, অন্যায় করছে কতলের পরিবর্তে কতল করো। কিন্তু আমাদের সারা বিশ্বে আজকের দেখতে পাই কতলের পরিবর্তে ফাঁসি দেয়। এই ফাঁসিটা কোত্থেকে পাইলা?
কতলের পরিবর্তে আল্লাহ বলছেন কতল করো, তুমি কতল করবে, এটা হলো আল্লাহর কোরআনের বিধান। চোরের হাত কাটতে হবে, এটাকে সেকালের বিধান বলে, তুমি এটার বিরুদ্ধাঙ্গুলি প্রদর্শন করো। এর মানে আমরা গোপন খবর জানি, চোরের হাত কাটতে হবে, এই বিধান পার্লামেন্টে পাস হলে তোমার মতো বড় চোরের হাত আগে কাটা হবে, ঠিক কিনা বলে? এ কারণেই তুমি বলো ওটা সেকালের বিধান, সেকালের বিধান ওটা বলো, তাহলে ফাঁসির বিধানটা কোন কালের বিধান, ঠিক কিনা বলেন? এটা তো আরো বর্বর, এটা তো আরো বড় অমানবিক আচরণ, ঠিক কিনা বলেন? ফাঁসি তো দেয়, আপনারা জানেন কিনা জানি না, ফাঁসি দেওয়ার পরে আবার রক কেটে দেয়। কত বড় বিধান! এটা হলো একালের বিধান, এটা হলো আধুনিক। এ কারণে আমার এক টিচার, আমার এক ওস্তাদ, উনি বলতেন মডার্ন মানে হলো মার্ডার, মডার্ন মানে হলো আত্মহত্যা। আপনি যত মডার্নের দিকে যাবেন তত আপনি দিন থেকে দূরে চলে যাবেন। তবে হ্যাঁ, ইসলাম, দিন ইসলাম আধুনিক, এটা সর্বকালের সর্বযুগের লেটেস্ট বিধান। এই বিধানের ভিতরে যদি প্রবেশ করা যায় সব জায়গায় শান্তি এসে যাবে, ঠিক কিনা বলেন? আধুনিকতাকে ইসলাম কখনো উপেক্ষা করে না। তবে ইসলামের যেটা আধুনিকতা সেটাকে তোমরা বলো বর্বরতা, সেটাকে তোমরা বলো আজ থেকে ১৫০০ বছর আগের কার্যক্রম, এটা বলে যদি চালিয়ে দাও তাহলে তোমাদের মতো মানুষের মুখ থেকেই শোনা যায় নামাজ ৫ ওয়াক্ত না হলেও চলবে, নামাজ সকালে আর সন্ধ্যায় ২ ওয়াক্ত পড়লেও চলবে। তোমরাই তো সেই জাতি, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যারা মুসলমান আমরা জানি যে ইসলামের বিধান সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিধান, শান্তি আনয়ন করার জন্য এই জমিনে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শীতের মৌসুম এনে দিয়েছেন, শীতকাল, শীত ঋতু এনে দিয়েছেন। এটা কিন্তু আমার আল্লাহরই একটা অপার বিধান, একটা বিশাল বিধান। এই বিধানের কোনো পরিবর্তন কেউ কোনোদিন করতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন দিনের পরিবর্তন আর পরিবর্ধন এটা তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই করে থাকি, বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনেন, দিনের পরিবর্তন আমি আল্লাহ নিজেই করে থাকি, এর মানেটা কি? এই আয়াতের দুটি তাফসীর। একটা হলো দিনের পরিবর্তন মানে হলো দিনের পর রাত, রাতের পরে দিন, এই যে পরিবর্তনটা, ১ মাসের পরে ১ মাস, গরমের পরে শীত, শীতের পরে গরম, এই যে পরিবর্তনটা এটা আমার আল্লাহই করে থাকেন। এটা আমার আল্লাহর একচ্ছত্র ক্ষমতা, এই ক্ষমতার ভিতরে কারো কোনো হাত নেই, ঠিক কিনা বলেন? আরেকটা তাফসীর হলো ক্ষমতার পালাবদল। ক্ষমতার পালাবদল, ক্ষমতা পৃথিবীর কোন জায়গায় ক্ষমতা একই জাতির কাছে, একই গোষ্ঠীর কাছে কোনোদিন থাকে নাই। আল্লাহ এক দলকে ক্ষমতা দেন, তাদেরকে পরীক্ষা করেন, আরেক দলকে ক্ষমতা দেন না, তাদেরকেও পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? সুতরাং এই জমিনের ক্ষমতা যদি কেউ পেয়ে মনে করে আমি পেয়ে গেছি, সারা জীবনের জন্য পেয়ে গেছি, সারা বছরের জন্য পেয়ে গেছি, এই চিন্তা করাটা হবে একটা বোকামি চিন্তা, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেছেন অতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। ও ক্ষমতাদার ব্যক্তি, এই জমিনে মানুষ তুমি একা না, সুবহানাল্লাহ বলেন। আরো মানুষ আছে, আমি যদি চাই তোমাকে এক থাপ্পড় দিয়ে ক্ষমতার গদি থেকে নামিয়ে আরেক মানুষকে তোমার চেয়ারে বসিয়ে দেব, ঠিক কিনা বলেন? সুতরাং ক্ষমতা দিয়েছি আমি, ওই ক্ষমতাটা আমার বিধান আল কোরআন অনুযায়ী চালাও। ওই ক্ষমতার অপব্যবহার করবে না। কখনোই যেন এটা মনে না করো যে ক্ষমতার চিরস্থায়ী মালিক তুমি। মনে রাখবে ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা তাকে দেই না, ঠিক কিনা বলে? সুতরাং এটাও একটা তাফসীর। তা আমরা প্রথমটা নিয়ে কথা বলবো যে দিনের পরে রাত, রাতের পরে দিন আসে, মাসের পরে মাস, শীতের পরে গরম, গরমের পরে শীত আসে, এটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক কিনা বলেন? দেখেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাস এর ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে প্রশ্ন করতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা রাতের অন্ধকার যখন নেমে আসে তখন রাতের অন্ধকারে পিস্তল ঠেকিয়ে টাকা কামাই করো, আছে কি নাই? আবার দিন যখন এসে যায়
তোমার ক্ষমতার চেয়ারে বসে কলমের খোসা দিয়ে তুমি টাকা কামাই করো, আছে কি নাই? জেনে রাখো এই দিন এবং রাত এটা পরিবর্তন করি একমাত্র আমি আল্লাহ যদি চাই তোমাদের দিনটাকে শুধুমাত্র দিনের ভিতরেই রেখে দিব, কখনো রাত হবে না, তাহলে পিস্তল কেমনে ঠেকাবে? ঠিক কিনা বলেন? আবার যদি আমি আল্লাহ চাই রাতটাই শুধুমাত্র রেখে দিব, তাহলে তুমি তোমার ক্ষমতার চেয়ারে বসবে, এমন দিন আর ফিরে আসবে না। ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান, আমি আল্লাহ দিনের পরে রাত, রাতের পরে দিন আনি। আমি যদি কোনো একটা দিনকে আটকাইয়া ফেলাই, যে এই দিনটাকে আমি 50,000 বছর পর্যন্ত দীর্ঘায়িত করব, আমি যদি কোনো একটা রাতকে আটকাইয়া ফেলাই, কোনো একটা রাতকে আমি 50,000 বছর পর্যন্ত দীর্ঘায়িত করব, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তাহলে তোমার কোন ক্ষমতাদার ব্যক্তি রয়েছে, তোমার কোন মালিক রয়েছে, যেই মালিক ওই রাতটাকে দিন করবে বা দিনটাকে রাত করবে? সুবহানাল্লাহ বলেন। কে আছে? তার নামটা বলো, আমি আল্লাহ শুনতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ এই আয়াতের সর্বশেষ শব্দটা বলেছেন, আফালা তাসমাউন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সব শুনলা, সব বুঝলা, কিন্তু আমি আল্লাহ তোমাকে যে এই কথাটা দিয়ে প্রশ্ন করলাম, আফালা তাসমাউন, তোমরা কি এটা শুনবে না? তোমরা কি এটা বুঝবে না? মানে হলো তোমরা কি বুঝতেও চাও না, শুনতেও চাও না? আমি আল্লাহর কথা যদি শুনতে না চাও, বুঝতে না চাও, কার কথা শুনবে আর কার কথা বুঝবে? ঠিক কিনা বলেন? এই কারণে আমরা আল্লাহর গোলাম যারা, আমরা কথা শুনবো কার আর বিধান মানবো কার? তাহলে সেই আল্লাহর বিধানের দিকে আমার নিজেকে নিয়ে আসতে হবে। ঠিক কিনা বলেন? আমাকে যেহেতু ইসলামিক হুকুমাত কায়েম নেই, সুতরাং নামাজ না পড়লে 5টা বেতের বাড়ি আমার শরীরের উপরে পড়বে না। সুতরাং নামাজের ওয়াক্তটা হওয়ার সাথে সাথে আমি নিজেকে নামাজের মসজিদে আসতে হবে। ঠিক কিনা বলেন? চুরি করলে চোরের হাত কাটা, এই বিধান বাংলাদেশে নেই, এই বিধান আমাদের ভূখণ্ডে নেই, যেহেতু চুরি আমি করব না, কারণ চুরি করা নিষেধ, এই বিধান হলো আমার আল্লাহর। ঠিক কিনা বলেন? সুতরাং আমি নিজেকে নিজে এগিয়ে আনবো আল্লাহর বিধানের দিকে, আল্লাহর সব কথার দিকে। এভাবে যদি করতে পারি তাহলেই তো আমি আল্লাহর গোলাম, আর যদি এটা থেকে দূরে সরে যাই তাহলে তো অভিশপ্ত শয়তানের গোলাম। ঠিক কিনা বলেন? তাহলে এই যে পরিবর্তন এটা এনে দেন কে? আল্লাহ। ওই আল্লাহ গরমের পরে আমাদেরকে শীত এনে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই শীতের মৌসুম হলো এমন মৌসুম, বান্দা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আল্লাহ তাআলার ইবাদত করে অন্য সময়ের চেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে চলে যেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। অন্য সময়ের চেয়ে গরমকালে যতটুকু পারবো তার চেয়ে শীতকালে বেশি পারবো, যদি আমি চিন্তা করে ওই প্রোফাইল বের করতে পারি। ঠিক কিনা বলেন? তো আজকের আমরা এই যে এত সুন্দর সিস্টেম, গরমের চেয়ে শীতের সময় বেশি পারা যায়, এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলে দিয়েছেন, আশ-শিতাউ রবিউল মুমিন, শীতকালটা হলো মুমিন বান্দাদের ইবাদতের মৌসুম, ইবাদতের বসন্তকাল। বলো সুবহানাল্লাহ। এখন আমরা জানবো কিভাবে আমরা অন্য সময়ের চেয়ে, মানে গরমকালের চেয়ে বেশি আমরা এই সময়ে ইবাদত করতে পারি। ঠিক কিনা বলেন? এক নাম্বার যেটা আমরা করব সেটা হলো, শীতকাল যখন চলে আসবে তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর শীতের পরে গরম, গরমের পরে শীত, এটা তো স্বাভাবিক, তাহলে শুকরিয়া আদায় করার দরকারটা কি? আমি শুকরিয়া আদায় করলেও শীত আসবে, শুকরিয়া আদায় না করলেও শীত আসবে, সুতরাং শুকরিয়া আদায় করব কেন? প্রশ্ন আসে না? দেখেন শীতে কেন শুকরিয়া আদায় করব? এক নাম্বার দেখেন, শীতকালে আমাদের দেশে বা আমাদের সমাজে কুয়াশা আসে। কুয়াশা আসে কি আসে না? এই কুয়াশার সকালে সূর্যটা যখন পূর্ব আকাশ থেকে উঁকি মারে, যখন আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে ঘর থেকে বাইরে বের হবেন, ওই সূর্য ওঠার দৃশ্যটা দেখলে আপনার মনে কি কষ্ট লাগে না শান্তি লাগে? একটু সবাই বলেন। এই শীতকালীন সকালের সূর্য উদয়ের দৃশ্যটা দেখে যে শান্তিটা লাগলো,
এই শান্তিটা কি আপনার গরমকালে লাগবে? গরমকালে তো আপনি সূর্যের দিকে তাকাইতেই পারবেন না, ঠিক কিনা বলেন? কিন্তু শীতকালে আপনি যখন সূর্যটা দেখবেন যে সূর্যটা লাল হয়ে উঠতেছে, একদিক থেকে সব দিকে শিশিরে ঢাকা, মনে হয় যেন একেবারে শিশিরের চাদর দিয়ে আবৃত, এই সময় আপনার মনে যে শান্তিটা লাগবে, এই শান্তিটা কে দিলেন? আল্লাহ। তাহলে সেই আল্লাহর কি শুকরিয়া আদায় করা দরকার নাই? এরপরে দেখেন, এই সকালবেলা যখন আপনি বাহিরে বের হবেন, তখন আপনি যে এই শখ করে যে সবজির গাছটা লাগাইছেন, প্রত্যেকটা পাতার মাথায় মাথায় দেখবেন ফোঁটা ফোঁটা শিশির ঝুলে আছে। শিশির দানাগুলো মনে হয় যেন মুক্তার দানা, ঠিক কিনা বলেন? আপনি এটা বেগুন গাছ লাগান নাই, আপনি মনে হয় যেন মুক্তার গাছ লাগাইছেন, প্রত্যেকটা পাতায় পাতায় মুক্তার দানার মতো ঝরতেছে, ঠিক কিনা বলেন? ঝুলে আছে। এখন এই দৃশ্যটা যখন আপনি দেখবেন, আপনার মনে শান্তি লাগবে কি লাগবে না? তাহলে এই শান্তির ব্যবস্থাটা কে করে দিলেন? আল্লাহ। সেই আল্লাহর জন্য একবার বলি না আলহামদুলিল্লাহ? এভাবে করে যখন আপনি গাছের কাছে এগিয়ে গেলেন, তখন কানের ভিতরে ভেসে আসতেছে আপনার পাশের বাগান থেকে পাখির কিচিরমিচির আওয়াজ। এটা আপনার মনকে আরো আনন্দে উদ্দোলিত করে তুলবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, একটু ভালোভাবে চিন্তা করেন তো, এই যতগুলো সাইট বললাম, একটাও কি গরমকালে পাওয়া যায়? একটাও গরমকালে খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? এরপরে আরো দেখেন, এই শিশির ভেজা সকালে আপনি একটু বাড়ি থেকে সামনের দিকে অগ্রসর হয়েছেন, বড় জমির দিকে, ক্ষেতের দিকে চলে গেলেন। ওখানে গিয়ে দেখতেছেন বিশাল এলাকা জুড়ে আপনার চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত ফুল শহর সরষে গাছগুলো দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সরষে গাছ, আপনি যদি সরিষার গাছ, এটা যদি আপনি গরমকালে লাগান, হবে? হবে না, গাছও হবে না, ফুলও হবে না। কিন্তু শীতের সকালে যখন আপনি সরিষার ক্ষেতের দিকে তাকান, মনের ভিতরে শান্তি লাগে কি লাগে না? এই যে পরিবর্তনটা করে দিলেন, কোনো সরকার নয়, কোনো প্রেসিডেন্ট নয়, কোনো পৃথিবীর কোনো মালিক নয়, একমাত্র আসমান জমিনের মালিক আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? সুতরাং সেই আল্লাহর জন্য প্রশংসা আদায় করার দরকার আছে কি নাই? আর এই প্রশংসাটা যদি আপনি করতে চান, করতে হবে শীতকালে, ঠিক কিনা বলেন? এরপরে দেখেন, আপনি আরেকটু সামনে অগ্রসর হবেন, সামনে অগ্রসর হয়ে দেখবেন আপনার পাশের বাড়ির এক ভাই অথবা আপনার কাকা অথবা আপনার কোনো আত্মীয় বিভিন্ন ফসলের গাছ জমিতে লাগাইছে, আছে না? টমেটো, গাজর, সিম, লাউ, কুমড়া, বিভিন্ন গাছ। এই যে এত গাছপালা, ফুলে ফলে সব সুশোভিত, এত সুন্দর করে সাজিয়ে দিলেন কে? প্রশ্নে একমাত্র জবাব আসবে আল্লাহ। ওই আল্লাহর সাথে কেউ কিঞ্চিত পরিমাণ অংশীদার নেই, ঠিক কিনা বলেন? তাহলে সেই আল্লাহর জন্য প্রশংসা আদায় করতে হবে কি হবে না? এরপরে দেখেন, অন্য একটা সাইডে তাকাই, শীতকাল যখন আসে তখন মানুষের খাওয়া দাওয়া বেড়ে যায়, গরমকালে খাইতে পারে না। হাই প্রেশার যাদের আছে ওরা তো গরমে খায় একেবারে না খাওয়ার মতো, ঠিক কিনা বলেন? কিন্তু শীতকালে পরিবেশটা ঠান্ডা থাকে, ফ্রিজিং থাকে, সব জায়গায় একটু বেশি বেশি খায়, ঠিক কিনা বলেন? এই কারণে শীতের ভিতরে মানুষ পিঠা পায়েসের ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? শীতকালে মানুষ যত পিঠা খায়, এত পিঠা আর বছরের অন্য সময় খায় না। গোটা বছরটা পরে অত পিঠা খায় না, শীতের 2-3 মাসে যেই পিঠা খায়, ঠিক কিনা বলেন? তাহলে পিঠা বানাবেন কি দিয়ে? শুধুমাত্র লবণ আর পানি দিয়েই তো পিঠা বানানো যায়। পিঠা বানাতে কি লাগে? মিষ্টি দরকার, ঠিক কিনা বলেন? মিষ্টিও আল্লাহ তাআলা পাশেই ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা, তুমি জমিন থেকে ধান কেটে নিলে, এখন গিয়ে পিঠা খাবে, মিষ্টি পাবে কই? তোমার জমির পাশেই যে খেজুর গাছটা দাঁড়িয়ে আছে, খেজুর গাছটার কপালটা, মাথাটা কেটে দাও, আমার পক্ষ থেকে আমি আল্লাহর নেয়ামত রস ছড়তে থাকবে, সকালবেলা নিয়ে তুমি পিঠা পায়েস তৈরি করে খাও, আমি আল্লাহর প্রশংসা করব। বলেন আল্লাহু আকবার। এটা কি আপনি গরমকালে পাবেন? কখনো সম্ভব নয়। তাহলে প্রশংসা কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কুরআনুল কারীমে সূরা আবাসা, সূরার নাম কি বলেন? সূরা আবাসা 24 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে 32 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত খুব সুন্দর করে আল্লাহ নিজেই বলছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন,
ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষের উচিত তার খাদ্য খাবারের দিকে তাকানো এবং চিন্তা করা যে আমার এই খাদ্য, আমার এই খাবার, আমার খেতে এই ফসল কে দিলেন, আল্লাহ নাকি অন্য কেউ? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলছেন বান্দা তোমার চিন্তা করা উচিত। চিন্তা যদি না করো তাহলে তুমি সমাজে অতি বুদ্ধিমান মানে হলো কাকের মতো বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? কাক অনেক বুদ্ধিমান, নিজেকে অনেক বুদ্ধি আছে বলে মনে করে। শিয়াল পণ্ডিত বলে অনেক জ্ঞান তার, কিন্তু শিয়ালের বুদ্ধি আর কাকের বুদ্ধি সব মিলাইলো একটা গ্রামের মেম্বার বানানো সম্ভব? পুরা বুদ্ধি লইয়া কি একটা মেম্বার বানানো সম্ভব? সব শিয়াল আর সব কাকের এক জায়গায় এনে বলা যাবে না যে তুমি আমাদের গ্রামটা চালাও, বলতে পারবেন? তাহলে ওই বুদ্ধিরও কোনো দাম নেই, ঠিক কিনা বলেন? তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার চিন্তা করা উচিত, তোমার এই খাবারটা কে সৃষ্টি করলো, কে তৈরি করলো, জমিনটা ফাটিয়ে কে এটা উৎপন্ন করলো, বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আন্না সাবাবনাল মাআ সাব্বা, ও আমার বান্দা তুমি জমিনের ভিতরে একটা বীজ রোপণ করে আসলে ওই বীজটাকে আশ্চর্যভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাটিয়ে গাছ উৎপন্ন করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। জমিনের ভিতরে আপনি বীজ রোপণ করে চলে আসছেন, আপনি নাক টেনে ঘুমাচ্ছেন, কিন্তু আমার আল্লাহ সাথে সাথে ওই জায়গায় একজন ফেরেশতা পাঠিয়ে দেন, সুবহানাল্লাহ। ওই বীজটা আপনারা ধান যারা খেতে লাগান, ধান যখন এরকম হাত দিয়ে বেচে এরকম ফালায় না, বা ওই যে বিভিন্ন ফসলের বীজ এগুলো তো হাত দিয়ে এমনি এমনি ফালায়। এখন হাত দিয়ে ফালাইলে কোনোটা বীজের মাথা উপরে, কোনোটা বীজের গোড়া উপরে, এরকম হয় না? তাহলে গোড়া থেকেই না গাছ হবে, বীজ হবে। এখন গোড়াটা যদি উপরে থাকে, সূর্যের আলো একটু পরেই আসতেছে, এটা এসে তো শুকাইয়ে ফেলাইব, ঠিক না বলেন? তাহলে কি আর গাছ হবে? আপনি ফালাইয়া চলে আসতেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে বলেন নাই। আল্লাহ বলছেন যতটা বীজ ততটা ফেরেশতা জমিনে যাও, আমার বান্দার বীজকে তুমি ঠিকভাবে করে দাও যাতে গাছ অঙ্কুরিত হয়। আল্লাহু আকবার। আপনি মনে করছেন আপনার বীজতলা খুব সুন্দর, আপনার খুব সুন্দর ফসল হয়েছে, না। এই কারণে দেখা যায় অনেকের অনেক সুন্দর সুনিপুণভাবে বীজতলা তৈরি করলো, কিন্তু রোপণ করার পরে বীজ একটাও হয় নাই, এমন মাইর যায় না? এটা মাইরটা দিয়ে দেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আবার ক্ষেতের অবস্থা খুবই খারাপ, দেখলে কান্না আসে। আবার ওই ক্ষেতেই দেখা যায় এত বেশি ফসল দেন যে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন, ঠিক কিনা বলেন? এটা করেন কে? আল্লাহ। আমার আল্লাহ এটাই বলছেন আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি অত্যন্ত আশ্চর্যভাবে, সুন্দরভাবে, সুনিপুণভাবে আমি জমিনের ভিতরে পানির ব্যবস্থা করি শিশিরের মাধ্যমে এবং মেঘমালার মাধ্যমে, যার কারণে তোমাদের বীজটা অঙ্কুরিত হয়, বলুন সুবহানাল্লাহ। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপরে আমি জমিনটাকে ফাটিয়ে দেই যাতে করে ওই দুর্বল চারাটা মাটির উপরে উঠে আসে, সুবহানাল্লাহ। মাটি চাপা পড়লে সব জিনিস যায় নষ্ট হইয়া। দেখবেন মাটিতে একটা লোহার জিনিস রেখে দেবেন, যেই তালাটা দিয়ে আপনি ঘর বা সিন্দুক সংরক্ষণ করেন, ওই তালাটাকে মাটির এক আঙ্গুল নিচে 1 মাস রেখে দেন, তালাই খুঁজে পাইবেন না প্রায়, ঠিক কিনা বলেন? তাহলে যেই মাটি লোহা খেয়ে ফেলে, যেই মাটি স্টিলকে নষ্ট করে ফেলে, যেই মাটি সিমেন্ট পর্যন্ত নষ্ট করে ফেলে, সেই মাটিতে এত 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 দুর্বল একটা বীজ আপনি চাপ দিলে ওর ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই বীজটা মাটির নিচে থাকে, এটা আবার মাটি ফাটিয়ে উপরে উঠে, মনে হয় জন্য আপনি আমি কৃষকের সাথে আমার গাছ হাসতেছে, ঠিক কিনা বলে? এটা কে করেন? আল্লাহ। আমার আল্লাহ সেটাই বলছেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এই জমিনকে বিদীর্ণ করে ফাটিয়ে আমি আল্লাহ তোমার এই শস্য ক্ষেত আমি উৎপন্ন করি, বলুন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, ফাআমবাতনা ফিহা হাব্বা, এরপরে আমি জমিনের ভিতরে শস্য উৎপন্ন করি। যখন ফেটে যায় মাটিটা, ফাটার পরে ওই বীজ থেকে একটা গাছ আমি উপরের দিকে উঠিয়ে নিয়ে আসি। আর গাছগুলো হলো ওয়াইনাবা ওয়া কদবা, আঙ্গুরের গাছ আমি আল্লাহ উৎপন্ন করি। এরপরে তুমি সেই আঙ্গুর খাও, খেয়ে শক্তি বানাও, শক্তি বানিয়ে আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করো, ঠিক কিনা বলেন? ওয়াইনাবা ওয়া কদবা, শাকসবজি, কদবুন মানে শাকসবজি।
যত ধরনের শাকসবজি আছে সবগুলো আমরা আল্লাহ নিজেই উৎপন্ন করেন, বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভাষা, ওয়া যাইতুনা ওয়া নাখলা, জাইতুন ফল এটা আমি আল্লাহই বানাই। জাইতুনের নাম কেন বললেন? আরব দেশে জাইতুনের তেল, ফল, বিচি সবগুলো কাজে লাগে তাদের। জাইতুনের তেল তাদের একটা অন্যতম খাদ্য, এটা দিয়ে তারা রুটি খায়, গোশত খায়, বা তাদের খাবার যেগুলো আছে এগুলো তারা এই জাইতুনের তেল দিয়ে খায়। তাহলে এই যে জাইতুন, এই ফল এটাও আমি আল্লাহ উৎপন্ন করি, এরপরে তোমাদের গাছে ফলটা ধরে, সুবহানাল্লাহ বলেন। ওয়ানাখলা, খেজুর গাছটাও আমি আল্লাহ মাটি থেকে উপরে উঠাই, সুবহানাল্লাহ। ওয়াহাদাইকা গুলবা, এবং বিভিন্ন জায়গায় তোমরা যে ঘন ঘন উদ্যান দেখতে পাও, যেমন সুন্দরবন, অ্যামাজন জঙ্গল আছে কি নাই? এই জঙ্গলগুলো আমি আল্লাহ বানিয়েছি যাতে করে এই জঙ্গলের গাছপালার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তোমরা আমার বান্দারা শ্বাস প্রশ্বাস নিতে পারো, বলুন সুবহানাল্লাহ। এই কারণেই জঙ্গলে আগুন লাগলে সব মানুষ দিশেহারা হয়ে যায়। অ্যামাজন জঙ্গল অনেক দিন যাবৎ পুড়তেছে, বিশ্বের বিশেষজ্ঞ সবগুলো চিন্তা করতেছে ভবিষ্যৎ পৃথিবী কোন দিকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই যে হাদাইকা গুলবা, এই বন জঙ্গল ঘন ঘন গাছ এগুলো আমি আল্লাহই লাগিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। এবং বিভিন্ন ফল ফলাদি আমি উদ্ঘাটন করি গাছ থেকে, জমিন থেকে। ও আব্বা, এবং ঘাস, আমরা যে পশুরে খাওয়াই যে ঘাসগুলো, এগুলো আমার আল্লাহই তৈরি করে দেন, বলো সুবহানাল্লাহ। মাতাআল লাকুম ওয়ালিআনআমিকুম, ও আমার বান্দা, যতগুলো ডেসক্রিপশন আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে দিলাম, যতগুলো বর্ণনা দিলাম, এই সব বিষয়গুলো মাতাআল লাকুম, তোমরা যারা আমার বান্দা মানুষ, তোমাদের খাদ্যের জন্য আমি করে থাকি, বলুন সুবহানাল্লাহ। শুধু তোমরাই খাবে এখানেই শেষ নয়, বরং ওয়ালিআনআমিকুম, তোমাদের যে পশু পাখি রয়েছে ওই পশু পাখির খাদ্য হিসেবে আমি এগুলাকে উদ্ঘাটন করি, বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। কার প্রশংসা বলেন? আল্লাহ। সেই আল্লাহর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, তাহলে এই এতক্ষণ যেই কথাগুলো বললাম এগুলো কি গরমকালে পাওয়া যায়? গরমকালে নেই, শীতকালে পাওয়া যায়। সুতরাং যখনই আমি ক্ষেতের ফসলটা তুলবো, আমি বাসায় নিব, আমি আল্লাহর প্রশংসা করব, এর সাথে সাথে আমার পাশের বাড়ির একজন আছে, তার জমিও নাই, গাছও নাই, তাকেও আমি কিছু বিলিয়ে দেব, ঠিক কিনা বলেন? এটা হলো প্রশংসার দ্বিতীয় মাধ্যম। একটা হলো মৌখিক, আর একটা হলো কাজের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এরপরে দেখেন আরো আমরা কিভাবে এই শীতের মৌসুমে বেশি ইবাদত করতে পারি। শীতের মৌসুমে রাত হয় অনেক দীর্ঘ, দিন হয় অনেক ছোট, ঠিক কিনা বলেন? এই কারণে দিনে আমরা রোজা রাখতে পারি। দিনে যদি আমরা রোজা রাখি তাহলে অল্প সময় না খেয়ে থাকলেই দেখবেন ফজর থেকে সন্ধ্যা হয়ে গেছে, এমনকি আপনার পানি তৃষ্ণা পর্যন্ত লাগবে না, ঠিক কিনা বলেন? কিন্তু চৈত্র মাসের দুপুরে রোজা, এটা কত বড় কষ্ট, ঠিক কিনা বলেন? তাহলে এই কষ্টটা কিন্তু লাগবে না এই শীতের মৌসুমে যদি আমরা এই আমলটা বেশি বেশি করি। সোমবার দিনে আমরা রোজা রাখতে পারি। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সোমবার রোজা রাখতেন। নবীজিকে আমার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন, অন্য দিনে রাখেন না? নবীজি আমার বলেন, ফিহি উলিদতু, এই সোমবার হলো এমন দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দিনটায় রোজা রেখে আমি আমার জন্মদিবস পালন করি, আর তার উম্মত হইয়া আমরা জন্মদিবস পালন করি। বাজারের সবচেয়ে বড় জাঁকজমকপূর্ণ মাইক এনে, আর এটাকে কি সেট না বলে, বড় বড় সাউন্ডবক্স বাজায়, পাশে দাঁড়ানো যায় না। আমি একবার এক সময় একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো ওই বাড়িতে গান বাজতেছিল, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু পাশ দিয়ে যখন অতিক্রম করতেছিলাম মনে হয় যেন প্রত্যেকটা আওয়াজ এসে আমার বুকের ভিতরে বাড়ি লাগে। পরে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কেন, এভাবে কেন? পরে বলছে যে হুজুর, এর ভিতরে এই গানের ভিতরে একটা কি আছে, বিট না কি বলে, এটা যখন বাড়াইয়া দেয় তখন আশেপাশে যারা আছে ওই গানের ফায়েজ গিয়ে তাদের ভিতরে ঢোকে। মানে আপনি ধলতে না চাইলেও আপনাকে দুলতে হবে গানের তালে তালে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আল্লাহ রসুলের উম্মত জেনে রাখো, আল্লাহর রাসূল নিজের মিলাদুন নবী পালন করেছে রোজা রেখে, আর তোমার মিলাদ তুমি পালন করো গান বাজিয়ে, এর মানে তুমি আল্লাহর রাসূলের উম্মত নয়, ঠিক কি না বলে? যদি তুমি
তুমি আল্লাহ রাসূলের উম্মত হতে তোমার মিলাদ তুমি পালন করো, সমস্যা নেই, শরীয়ত তোমাকে বাধা দিবে না। তুমি ইসলামী সিস্টেম মতো মিলাদ পালন করো, তুমি রোজা রাখো, তুমি মানুষদেরকে খাওয়াও, তুমি এই দিনে নফল ইবাদত করো, তোমার জন্ম তারিখে তুমি বেশি বেশি ইবাদতের অনেক পথ তুমি খুঁজে বের করো, এটা করো, এটার মাধ্যমে তুমি তোমার জন্মদিবস পালন করো, কোনো সমস্যা নেই, ঠিক কিনা বলেন? কিন্তু এটা তো করবে না, কেক কাটে, মোমবাতি জ্বালায়, শয়তানি যত সব, এগুলো সব আঞ্জাম দেয় জন্মদিবসে। মানে আল্লাহ যেন ওর পৃথিবীতে ওর পিতামাতা যেন ওকে জন্ম দিয়ে পিতামাতা বড় একটা ভুল করছে, পিতামাতা চলে যাবে কবরে, আর সে তার সন্তানের জমিনে বসে কতক্ষণ জন্মদিবসে করবে আগুন পূজা, আর কতক্ষণ করবে ইহুদি নাসারাদের পূজা, কেক কাটা আর এটা খাওয়ানো, বেপরদিকে বেহায়া, এই সবগুলোর আঞ্জাম দিয়ে জন্মদিবস পালন করে। সবগুলো হলো ইহুদি আর নাসারাদের কাজ, ঠিক কিনা বলে? আর এইটা দেখে আবার কতগুলো আলেম তারা এক কথায় বলে ফেলায় যে জন্মদিবস পালন করাই হারাম। আরে বেটা, জন্মদিবস পালন করা হারাম নয়। বাজারে ছুরি আছে, বাংলাদেশে অস্ত্র বিক্রি হয়, অস্ত্র বিক্রি হয় কি হয় না? অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়, অস্ত্র লাইসেন্স নিয়ে অস্ত্র বিক্রি হয়, ঠিক কিনা বলেন? এখন আপনাকে অস্ত্র দেওয়া হলো আপনার বাড়ি প্রহরীদার দেওয়ার জন্য, আপনার নিজের সেভের জন্য। আপনি যদি অস্ত্র কিনে এনে সকালে দুপুরে সন্ধ্যায় খালি এক একটারে মেরে ফেলান, এই জন্য দায়ী কি ওই অস্ত্রের কারখানা? এই একই রকম মনে রাখবেন, যারা বেপরদিকিভাবে জন্মদিবস পালন করে তাদেরটা দেখে আপনার জন্মদিবস পালন করা হারাম এই ফতোয়া দেওয়ার সুযোগ নাই, ঠিক না বলেন? বুঝতে হবে ইসলাম সহজ, ইসলামের ভিতরে আনন্দ আছে। ইসলাম আধুনিক, ইসলাম সেকালের নয়, ইসলাম কিয়ামত পর্যন্ত সর্বোন্নত আধুনিক, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা জন্মদিবস পালন করব, গত বছর জন্মদিবসে যা করছি সব ভুলে যাই। আগামীতে জন্মদিবস যদি অ্যাকুরেট কারো জানা থাকে বা নাই থাকে, আপনি এই মাসে জন্মগ্রহণ করেছেন, আলেমদেরকে ডাকেন, বলেন যে ভাই আমার জন্মদিবস আজকের, আপনি কোরআনের কারিমের কতগুলো কথা আমাদেরকে শোনান যে আমার জন্মটা কেন হলো, ঠিক কিনা বলেন? আমার জন্ম কেন হলো কোরআনে জবাব আছে না? আমার জন্ম যেহেতু হয়েছে, আমি বেঁচে থাকলে কি করব কোরআনে আছে না? তাহলে এই কথাগুলো আমাদেরকে শোনান, এটা বলতে পারেন না? এটা না বলে কেক কিনে আনেন, মোমবাতি কিনে আনেন, আর ওই বেআইন আর সব শয়তান যাদের সাথে দেখা দেওয়া না যায় এমন কতগুলো শয়তান বাড়িতে আড্ডার জমান, সব পুরোটা দিন রাত হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে আপনি মিলাদ পালন করেন, আপনার জন্ম পালন করেন। আর এই হারাম দেখে আমরা এক কথায় মিলাদকে হারাম ফতুয়া দেব না, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শীতকাল দিয়েছেন, আমরা রোজা রাখবো। সোমবারে রোজা রাখেন, বৃহস্পতিবার রোজা রাখেন, আপনার ভাঙ্গা রোজা আছে। আমরা কতজন আছি রোজা যখন ফরজ হয়েছে রোজা রাখি নাই, ঠিক কিনা বলেন? রোজাগুলো শীতকালে অনবরত রাখেন, সব সময় রাখতে না পারেন, একটা রাখেন, একটা ভাঙ্গেন, আইয়াম বেজের রোজাটা রাখেন, শীতকালে কমপক্ষে রাখেন। আপনার সম্পর্কটা হযরত আদম আলাইহিস সালামের সাথে হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হযরত দাউদ আলাইহিস সালামের সাথে হয়ে যাবে। আপনি একদিন রাখেন, একদিন ভাঙ্গেন, এটা ছিল সাইয়েদনা হযরত দাউদ আলাইহিস সালামের সিস্টেম। সুবহানাল্লাহ। আপনি এক নবীর সাথে আপনার কাজটা একটু মিলিয়ে দেন না। আপনি প্রত্যেক মাসের 3 দিন 13, 14, 15 আরবি মাসের এই রোজাটা রাখেন, সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে আপনার আমলটা মিলিয়ে দেন না, সমস্যা কোথায়? ঠিক কিনা বলেন? এই সুযোগটা বেশি হলো এই শীতকালে, সুবহানাল্লাহ বলেন। তাহলে শীতকালে কিন্তু আমরা এই আমলটা করতে পারি। আমাদের কাজা রোজা, ভাঙ্গা রোজা, মানতের রোজা, এগুলো কিন্তু আমরা এই সময় আমরা আমল করতে পারি। এরপরে দেখেন, দিন যেহেতু ছোট, রাত যেহেতু বড়, আমরা এই সময় বেশি বেশি নামাজ পড়তে পারি, ঠিক কিনা বলেন? রাতে আমরা 9টা 10টায় ঘুমিয়ে যাই, রাত 3টে 4টায় ওঠেন, এরপরে দেখবেন আপনার 5, 6, 7 ঘন্টা পর্যন্ত ঘুম হবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি রাতের শেষ রাতে উঠে এই শীতকালে তাহাজ্জুদের অভ্যাসটা করে ফেলান। আল্লাহর কসম করে আমি বলতে পারি, যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, যখন রাত ছোট হবে তখনও ওই আল্লাহ আপনাকে উঠার তৌফিক দান করবেন ওই সময়, যেই সময় উঠলে আপনি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই অভ্যাসটা গড়ার একটা সময় কিন্তু এই শীতকাল, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি এটা পারবো না ইনশাআল্লাহ? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিস সুনান তিরমিজির হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, আস-সাওমু ফিশ শিতাই আল গনিমাতু আল বারেদা। শীতকালে রোজা রাখা এটা হলো সহজভাবে
গনিমতের মাল অর্জন করার একটা উপায়। সুবহানাল্লাহ। গনিমতের মাল অর্জন করতে জিহাদের ময়দানে যেতে হয়, কিন্তু শীতকালে যদি আপনি রোজা রাখেন বিনা কষ্টে যেন আপনি গনিমতের মাল সঞ্চয় করলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে রাতে নামাজের ব্যাপারে কি বলা হয়েছে? রাতে নামাজের ব্যাপারে বলা হয়েছে ইয়া আহলাল কুরআন তালাল লাইলু লিসিয়ামিকুম লিসলাতিকুম। আল্লাহ তাআলা শীতকালে রাত্রটাকে দীর্ঘায়িত করে দিয়েছেন এজন্য যে তুমি যাতে রাত জাগ্রত থেকে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এরপরে অকসুরান নাহারু লিসিয়ামিকুম, এবং দিনকে ছোট করা হয়েছে এজন্য যাতে করে দিনের বেলায় তুমি রোজা রাখতে পারো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করতে পারি কি পারি না বলেন? শীতকালে বেশি বেশি রোজা এবং দিনের রোজা এবং রাতে নামাজ পড়তে পারি কি পারি না? এরপরে আরো দেখেন কত সুন্দর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম কি করতেন দেখেন। এই হাদিস কেন এসেছে? হিলিয়াতুল আউলিয়া ও তাবাকাতুল আসফিয়া ৩য় খণ্ডের ভিতরে সাইয়েদনা হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, ওনার আমলটা ছিল যে ইউসাল্লি ফিশ শিতাই ফিস সাথে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকালে ঘরের ছাদের উপরে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাইতেন। তার কারণ শীতকালে সূর্যের আলোটা হলো কম, এটা শরীরে কষ্ট হয় না, এই কারণে উনি দিনে ঘরের ছাদের উপরে গিয়ে নামাজ আদায় করতেন। অফিস সাইফে বাতনিল বাইতে, এবং গরমকালে ঘরের ভিতরে নামাজ পড়তেন। ইয়াতায়াক্কাজু বিল হাররে ওয়াল বারদে হাত্তা ইউসবিহা। এভাবে করে করে উনি দিনেও নামাজ পড়তেন, রাত্রেও নামাজ পড়তেন। এমনকি রাতে শুরু করলে সকাল হয়ে যেত, সকালে শুরু করলে সন্ধ্যা হয়ে যাইত। বলুন সুবহানাল্লাহ। এরপরে উনি বলতেছেন হাদাল জাহাদু মিন সফওয়ান। এটা ছিল সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নিয়মিত আমল। বলুন সুবহানাল্লাহ। ওয়া আনতা আ'লাম। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এটা যে আমি আপনার সন্তুষ্টির জন্য করি এটা তো আপনি খুব ভালোভাবে জানেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাহু লা তারিমা রিজলাহু হাত্তা তাউদা মিসলা সাফাতে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে নামাজ পড়ে ওনার পা ফুলে ফেটে গর্থর মতো দেখা যাইতো। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখবেন অনেকের পাও ফাইটে গেলে এরকম ফাঁকা হয়ে যায়, ভিতরে দেখা যায় বেশ খানিকটা, দেখা যায় না এরকম? সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা ফেটে ভিতরে দেখা যাইতো। কেমন দেখা যাইতো? হাত্তা ওয়ুজহারু ফিহা উরুকুন খাদরুন। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে যে সবুজ রগ, এই রগটা পর্যন্ত দেখা যাইতো। বলুন আল্লাহু আকবার। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকালকে এত বড় গনিমত মনে করতেন, রোজা রাখতেন, নামাজ পড়তেন, নামাজে দাঁড়াতে দাঁড়াতে পাও ফুলে ফেটে রগটা পর্যন্ত দেখা যাইতো। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা এই আমলগুলো করতে পারি কি পারি না? এরপরে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন শীতকালটা হলো বড় গনিমত। শীতকালটা কেমন গনিমত? ইজা কানা শিতাউ ফাখতিমিল কুরআন ফি আউয়ালিল লাইল। শীতকালে যেহেতু রাত্রটা বড় হয়, রাত্রের প্রথম অংশে মাগরিবের পরে তুমি তোমার কোরআন খতম শুরু করো, রাত শেষ হওয়ার আগেই তোমার কোরআন শরীফ খতম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর ওয়াইদা কানা সাইফু ফাখতিমিল কুরআন ফি আউয়ালিন নাহার। যখন গরমকাল আসবে তখন তুমি সকালবেলা কোরআন নিয়ে বসো। সকালবেলা কোরআন নিয়ে বসলে, বন্ধ করেন, সকাল নিয়ে কোরআন নিয়ে বসলে যেহেতু দিনটা বড়, মাগরিব আসার আগে তোমার কোরআন খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শীতকালটাও কাজে লাগায়, গরমকালটাও কাজে লাগায়। কেমন বান্দা! এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে মনে করবেন না উনি বিনা কাজের মানুষ। অনেক উঁচু মাপের মুহাদ্দিস, অনেক উঁচু মাপের আলেম, অনেক ফতুয়া ওনার কাছে আসতো। এত কাজ করেও উনি এই ইবাদতগুলো করতেন, শীতকালকে গনিমত মনে করে। বলুন সুবহানাল্লাহ। শীতকালে বেশি বেশি ওযু করা, বেশি বেশি ওযু করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন কোনো মানুষ কষ্টের সময় বেশি সুন্দর করে ওযু করবে
তখন ওই অজুর সাথে সাথে তার জীবনের সব গুনাহগুলো ঝরে যায়, কোনো গুনাহ থাকবে না। খুব সুন্দর করে আপনি অজু করেন কষ্টের সময়, শীতের সময়, হ্যাঁ যদি এটা গরম পানি দিয়ে অজু করেন তাহলেও আল্লাহ তাআলা আপনাকে এই সওয়াব দিতে পারেন, ঠিক কিনা বলেন? এরপরে নামাজের জন্য অপেক্ষা করা। অন্য টাইমে গরমের সময় আসর পড়ার পরে মাগরিবের মাঝ বরাবর প্রায় 2 ঘন্টা সময়, ঠিক কিনা বলেন? এবং মাগরিব পড়ার পরে এশা পর্যন্ত 2-2.5 ঘন্টা সময়। কিন্তু এখন শীতকালে আপনি মোটামুটি আসরের নামাজ পড়তে মসজিদে ঢুকলে তাসবিহ তাহলিল পড়তে না পড়তেই দেখবেন মুয়াজ্জিন সাহেব এসে গেছে, মাগরিবের আজান দেবে, ঠিক কিনা বলেন? এরপর মাগরিবের নামাজের পরে যদি আপনি আওয়াবিনের নামাজ পড়েন, একটু সূরা ইয়াসিনটা পড়েন, এর ভিতরে দেখবেন আবার এশার নামাজের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেব এসে গেছে। তাহলে আপনি এই যে নামাজ এক ওয়াক্ত পরে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করলেন, আল্লাহর রাসূল বলেছেন এর কারণে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন এবং আপনার মর্যাদাটা আল্লাহর কাছে অনেক বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা শীতকালে কিন্তু করতে পারি। এরপরে আরেকটা আমল, শীত বস্ত্র বিতরণ করা। সুনান আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি এই জমিনে কোনো একজন বস্ত্রহীন ব্যক্তিকে যদি একটা পোশাক পরিধান করায়, এই ওসিলায়, এই কারণে আল্লাহ তাআলা কাল হাসর ময়দানে ওই বস্ত্র পরিধান করানেওয়ালা ব্যক্তিকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে জান্নাতের সবুজ রেশমের কাপড়ের পোশাক তাকে পরিধান করিয়ে দেবেন। তাহলে শীতকালটা এই বস্ত্র পরিধান করা, আমাদের সমাজে কিন্তু নগ্ন মানুষ থাকে এমনটা কিন্তু পাওয়া যায় না। সবাইরই কম বেশি কাপড় চোপড় আছে যে তার লজ্জাস্থান ঢাকতে পারে, শরীরটা ঢাকতে পারে। তবে শীতকালে কিন্তু একটা ব্যাপার দেখা যায়, গরম পোশাক অনেকেরই থাকে না, ঠিক কিনা বলেন? মনে করেন একটা লোক রিক্সা চালায়, সে রিক্সা চালিয়ে যে টাকা পায় সে টাকা দিয়ে কোনো মতে সংসার চালায়, তার কানটা খোলা। আপনি যদি 50 টাকা 100 টাকা দিয়ে একটা মাফলার কিনে দেন, অথবা এক ধরনের টুপি আছে না একবার কান পর্যন্ত ঢাইকে যায়, এইটা কিনে যদি আপনি তাকে দেন, আল্লাহ তাআলা আপনাকে কাল হাসর ময়দানে জান্নাতের ভিতরে নিয়ে সবুজ রেশমের কাপড়ের পোশাক আপনাকে পরাই দেবেন। তাহলে এটা কি সহজ হয় না? কি বলেন, সহজ না? এবং আল্লাহর রাসূল কেমনে বলছেন দেখেন, ওই যে একটা পোশাক আপনি দান করবেন, এই পোশাকটা যতদিন ওই ব্যক্তি পরিধান করবে ততদিন আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। আল্লাহ তাআলা আপনার সব অপরাধগুলো ঢেকে রাখবেন, আল্লাহ তাআলা আপনার সব গুনাহগুলো মাফ করে দিবেন। এরপরে বলা হয়েছে কাপড়টা পরিধান করবে, ঠিক আছে, কিন্তু আপনি একটা মাফলার দিলেন, ওই মাফলার ছিঁড়ে যাওয়ার পরে ওই মাফলারের এক টুকরা তার কাছে আছে, এই এক টুকরা যতদিন পর্যন্ত ওই ব্যক্তির কাছে থাকবে, দান করনেওয়ালা ব্যক্তি ততদিন পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে। এটা বললাম এক টুকরা। এর পরবর্তীতে আরেকটা বর্ণনা আসছে, খয়তুন মানে একটা সুতা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার দান করা জিনিসটার একটা সুতা যতদিন পর্যন্ত ওই ব্যক্তির কাছে থাকবে ততদিন পর্যন্ত আপনি আল্লাহর জিম্মায় থেকে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক বছর শীতে আপনি যদি 500 টাকা খরচ করেন, 1000 টাকা খরচ করেন, 500 টাকায় 5টা মাফলার কিনে 5 জনকে দিয়ে দেন, চেনেন আর না চেনেন, সন্ধ্যাকালে বেটা শীতে থরথর করে কাঁপতেছে, ভাই আপনার কি মাফলার নাই? যদি বলে যে না ভাই নাই, তাহলে নেন আমার এই গলারটাই নেন। আপনি কিনে রাখছেন 5টা, আপনি একটা পরে বাইরেছেন, আপনি তো বাসায় গিয়েই আর একটা পরবেন, ঠিক কিনা বলেন? আপনারটা খুলে দিয়ে দেন, আপনারটা তো আপনি আজকের পরছেন নতুন, কারণ ওটা একজনকে দেওয়ার জন্যই আপনি বের হয়েছেন, ঠিক কিনা বলেন? অথবা আপনার ব্যাগের ভিতরে রাখেন 5টা মাফলার, 5টা মোজা, আপনার টাকা অনুযায়ী। আমি কিন্তু এই হাদিসখানাকে মুসলিম উম্মার জন্য বড় ধরনের একটা গনিমত মনে করি, এবং আমি মনে করি যার একেবারে মোটামুটি সমান সমান সংসার চলে ওই ব্যক্তিও কিন্তু এই আমলটা করতে পারেন, ঠিক কিনা বলেন? বিনা চালানে ব্যবসা, বছরে খরচ করবেন 500 টাকা, ওই মাফলারটা ওই বেটা ব্যবহার করে তো ফালাই দেবে না? ফালাই দেবে? ওই বেটা ঘরে রাখছে আর আপনি আল্লাহর হেফাজতে চলে গেছেন। কি সুন্দর, কি সুন্দর। তাহলে এমন একটা আমল আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আমাদের বাড়ির এলাকা, আমাদের পার্শ্ববর্তী, অথবা আমাদের এই থাকার জায়গা, যে কোনো জায়গায় আপনি যদি এরকম একটা খেয়াল করেন যে আপনি আপনার স্থানীয় পর্যায়ে আপনি 5 জনকে 5টা জিনিস দেবেন, মোজা হোক, মাফলার হোক, বা শীত পোশাক যত ছোট হোক না কেন, আপনি একটা পোশাক দিতে পারলেই হইলে তাকে,
পারবেন না ইনশাল্লাহ? তাহলে এভাবে করে আমরা এই আমলগুলো করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করে শীতকালীন যে গনিমত, নবীজি আমার বারবার বলছেন শীতকালটা হলো গনিমত, শীতকালটা হলো গনিমত, আর মুসলিম জাতির জন্য গনিমত, অন্যদের জন্য নয়। সুতরাং আমরা মুসলমান হিসাবে এই আমলটা করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যাতে বেশি বেশি ফায়দা নিতে পারি, বলুন আমিন। আমি আবারও একটু শেষকালে সূচিটা বলে দিচ্ছি। 1 নাম্বার শুকরিয়া আদায় করা, 2 নাম্বার হলো রোজা রাখা, 3 নাম্বার হলো নামাজ পড়া বেশি বেশি রাত্রে, এরপরে হলো অজু করা আর নামাজের জন্য অপেক্ষা করা, এরপরে হলো পোশাক মানুষকে দান করা। এই কাজগুলো আমরা আজকের থেকে কমপক্ষে জীবনে যতদিন বেঁচে থাকবো প্রত্যেক বছর শীতে কিছু না কিছু হলেও আমরা করব। আমরা রাজি আছি কিনা? আর অন্যকে জানিয়ে দেবো যে ভাই তুমি এরকম 100 টাকা একটা মাফলার কিনে একজনকে দিয়ে দাও, তুমি আল্লাহর কাছে অনেক বড় কিছু পাইয়ে যাবা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।